আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রফেসর উইলিয়াম জেমস, যাকে আমেরিকানরা মনোবিজ্ঞানের জনক বলে থাকেন, তার বিখ্যাত বই দ্য প্রিন্সিপাল অফ সাইকোলজি, তাতে তিনি বলেছেন যে এই প্রজন্মের সেরা আবিষ্কার হচ্ছে অ্যাটিটিউড পরিবর্তনের মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করে দেওয়া যায়। এই প্রজন্ম তাদের মনোভাব পরিবর্তনের মাধ্যমে তাদের জীবনকে বদলে দিতে পারে। এটাই হচ্ছে সেরা আবিষ্কার। অথচ আমাদের এই প্রজন্মের কাউকে জিজ্ঞেস করলে যে এই প্রজন্মের সেরা আবিষ্কারকে, তারা কোনটিকে সেরা বলবে তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। কারণ এত এত আবিষ্কার পৃথিবীতে প্রতিনিয়ত হতে চলেছে, যার সাথে মানুষের কোপিট করা খুবই ডিফিকাল্ট হয়ে পড়েছে। যারা আবিষ্কার করছে তারা হচ্ছে চিন্তাশীল। তারা পৃথিবীর প্রতিটি বস্তুকণা, প্রতিটি জিনিস নিয়ে চিন্তা করে যে এটি কিভাবে আসলো, কিভাবে এটিকে মানব কল্যাণে কাজে লাগানো যায়, কিভাবে এটিকে মার্কেটিংয়ে নিয়ে যাওয়া যায়, বেচা বিক্রি করা যায়, চিন্তা করা যায়। এসব নিয়ে তারা ভাবনা থেকে একটা আবিষ্কার করে, পরিবর্তন করে। ঠিক আমরা যদি আমাদের অ্যাটিটিউড বা মনোভাব পরিবর্তন করতে পারি, আমি যদি স্থির থাকতে পারি সে মনোভাবের উপর, তাহলে কিন্তু আমি যেটা চাচ্ছি সেটাই সম্ভব হতো। দেখুন, চিন্তা না করলে আপনি কোনো কিছুই আবিষ্কার করতে পারবেন না। চিন্তা হচ্ছে নলেজ তৈরির একেবারে প্রথম ধাপ। নলেজ কিভাবে ক্রিয়েশন হয়? চিন্তা থেকে হয়। এজন্যই ফিলসফিকে বলা হয় যে সকল জ্ঞানের গুরু। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنا في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। অর্থাৎ নিশ্চয়ই পৃথিবী, আকাশমণ্ডলী সৃষ্টিতে রাত এবং দিনের আবর্তনে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। চিন্তার নিদর্শন রয়েছে। রিজন যাদের আছে, যাদের বিবেক আছে, যাদের চিন্তাশীল, তাদের জন্য পৃথিবী ঘুরছে, পৃথিবীর সৃষ্টি, আকাশমণ্ডলীর সৃষ্টি, এসবের মধ্যে নিদর্শন রয়েছে। কার জন্য? চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা করে, গবেষণা করে, ভাবে। এই মহাবিশ্বের তুলনায় আমাদের এই পৃথিবী একেবারে পরমাণুর চেয়েও, অদৃশ্য পরমাণুর চেয়েও ক্ষুদ্র। তাহলে এই মহাবিশ্বের সৃষ্টিটা কত বড়! সেখানে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। আজকের পৃথিবীতে যত আবিষ্কার, সবই কিন্তু চিন্তা থেকে। আপনি যদি এই সৃষ্টিকে নিয়ে চিন্তা নাই করেন, তাহলে আপনি কখনোই এই সৃষ্টির রহস্য কিংবা এই সৃষ্টিকে আপনি কাজে লাগাতে পারবেন না। আল্লাহ পাক নিশ্চয়ই আপনার চাওয়া মাত্রই আপনাকে দিয়ে দেবে না। আপনাকে অর্জন করতে হবে, আল্লাহর বিধান মতোই যেতে হবে। আল্লাহর বিধানগুলিকে, আল্লাহর সীমাগুলিকে, এগুলি একেবারেই ন্যাচারাল। আপনি চিন্তা করলে একটা জ্ঞান আবিষ্কার করতে পারবেন। আপনি পুকুর খনন না করে আপনি পানি কীভাবে আশা করবেন? আপনি বিমান তৈরি না করে কীভাবে আকাশে উড়বেন? এই সমস্ত কিছুই কিন্তু এই সৃষ্টিতে দেয়া আছে। যে বিমানের পাখা থাকবে, সে বিমানের পাখায় ইঞ্জিন সেট করা থাকবে, সেটা ঘুরবে, সেটা বাতাসের সাথে ব্যালেন্স করে। তাহলে বাতাস যদি না থাকে, বিমানও চলবে না। তাহলে এই সৃষ্টিতে আপনি সব কিছুই করতে পারবেন, শুধু আবিষ্কার করবেন চিন্তার মাধ্যমে। আসুন আমরা সবাই আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর প্রদত্ত পবিত্র কোরআনের নির্দেশিত যে বিজ্ঞান, যে সায়েন্স, গবেষণা করার, চিন্তা করার যে কথা বলেছেন, সে চিন্তায় আমরা মগ্ন হই এবং সৃষ্টিকে নিয়ে ভাবি, নিজেদের অ্যাটিটিউড, নিজেদের মনোভাব পরিবর্তন করে পজিটিভ চিন্তা করি এবং আমাদের এই বাস্তব জীবনে সেগুলি আমরা ব্যবহার করি। মানুষের আসল উদ্দেশ্য কী? মানুষ এই সৃষ্টির সেরা জীব, এই জন্যই যে মানুষ চিন্তাশীল। মানুষকে আল্লাহ একটা বিবেক দিয়েছে, সেটাই। এই বিবেক দিয়ে আপনি চলবেন। সব কিছু কিন্তু আপনি ধারাবাহিক আইন কানুন রুলসের মধ্যে পাবেন না। কিছু জিনিস আপনাকে বিবেক মস্তিষ্ক দিয়ে চলতে হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।